সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, বিরোধীদের কারারন্তিন নির্মম খেলায় মেতেছে বর্তমান সরকার, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পিটুনি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান রুনিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু শেখ ফজিলতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে জানাবো ছড়িয়ে পড়ল আওয়ামী লীগ নেতার 5 মিনিটের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বাঁশতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের একটা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে তীব্র গরমে ব্যাগে ফ্যান নিয়ে বাইরে বের হতে বললেন চিফ হিট অফিসার। রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। ইতিমধ্যে সারা দেশে বেশ কয়েকজনের হিট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত চিফ হিট অফিসার বুশরা আরেফিন নগরবাসীকে ব্যাগে পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র রাখার পরামর্শ দিয়েছেন। এবারে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। মালয়েশিয়া যেতে আগ্রহীদের বিরাট দুঃসংবাদ। জুন থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তবে পরবর্তীতে কিভাবে কর্মী যাবে, কি করণীয়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। সম্পূর্ণ সংবাদটি জানার জন্য অনুরোধ রইল, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার বাংলাদেশি হাইজ্যাক হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ে নোঙর করেছে। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে বহিনোঙরে পৌঁছেছে। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে বাংলাদেশি জাহাজ এই প্রথম প্রায় 2 মাস পর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিরোধীদের কারারন্তিনে নির্মম খেলায় মেতেছে সরকার, অভিযোগ করলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 7ই জানুয়ারি প্রহসনমূলক এবং একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করেছে দখলদার আওয়ামী লীগ সরকার। এখন বিরোধীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর এবং কারারন্তিন করার নির্মম খেলায় মেতে উঠেছে সরকার। দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল সাত্তার মিলনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এবং অঙ্গ সংগঠনের 27 জন নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার 21 এপ্রিল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর এবং কারারন্তিন করার নির্মম খেলায় মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মিলনের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সাবেক সহসভাপতি মোহাম্মদ মোরসালিন সহ 3 জন, হাজারীবাগ থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বিএনপি নেতা সাবের হোসেন, কালাম, হান্নান খান, আবু কাউসার ভূয়া, হুমায়ুন, আনিসুর রহমান, শিপলু, সানি এবং ইয়াসিন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বংশান থানা 33 ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দিন সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু আহমেদ সাকি, 32 ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ মঞ্জুরুল হক, বিএনপি নেতা মোহাম্মদ মঈন, 33 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি ওমর ফারুক সহ সভাপতি রাজু বল্লম, রকি, 33 নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ বিল্লাল সহ 27 জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নামঞ্জুর এবং জেলহাজতে প্রেরণ বর্তমান আওয়ামী ডামি সরকারের চলমান অপকর্মেরই নিরবিচ্ছিন্ন অংশ। মির্জা ফখরুল ইসলাম বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার এ ধরনের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। আর তাই জনগণ বর্তমানে ডামি আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের প্রতিরোধ আন্দোলন সংগ্রাম আরও বেশি বলিয়ান হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব অবিলম্বে উল্লেখিত নেতৃত্ববৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পিটুনি। সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় ভাঙ্গবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান রুমিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় প্রভাবশালী আরিফুল গনি লিমনসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার ২১ এপ্রিল সকাল ১১টায় বেলকুচি উপজেলার তামাইবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তুচ্ছ বিষয় নিয়ে পরিকল্পিতভাবে তামাই গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং সমাজসেবক ফজলুর রহমানের উপর হামলা চালায় লিমন সরকার, জুয়েল সরকার, লিটন সরকার এবং এরশাদুল সরকারের সন্ত্রাসী বাহিনী। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও কখনো আসামিদের আটক করা হয়নি। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে আরও জানা যায়, সমবায় সমিতির নামে লিজকৃত একটি পুকুরে সুফলভোগী সদস্যদের সঙ্গে প্রভাবশালী আরিফুল গনি লিমন গংদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় প্রায় ২০০ ডিসিমেল জায়গা জুড়ে এই পুকুরটি নিজেদের বলে দাবি করে লিমনের পরিবার। মাছ চাষের জন্য গত শনিবার ২০ এপ্রিল পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে যায় পুকুরে সুফলভোগী সদস্যরা। এ সময় আরিফুল গনি লিমন সহ আরও কয়েকজন ব্যক্তি এসে বাধা দেয়। এ সময় ভাঙ্গবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান রুমি এগিয়ে গেলে তাকে বেধড়ক পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বেলকুচি থানায় ৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫ থেকে ৭ জনকে আসামি করে আহত ছোট ভাই হাজি হিরুন একটি মামলা দায়ের করেন। এছাড়াও ইতিপূর্ব সমিতির নামে এই পুকুরটি লিমনের পরিবারের সদস্যরা জোর করে দখলের চেষ্টা করে। সেই সময় স্থানীয়রা তাদের সঙ্গে এক হয়ে মাছ চাষ করার জন্য অনুরোধ জানালেও তাতে রাজি হয়নি। তারা ৩ লক্ষ টাকা দিয়ে অবৈধভাবে দাবি করে পরবর্তী ওই পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে ৪০ লক্ষ টাকার মাছ নিধন করা হয়। ছড়িয়ে পড়ল আওয়ামী লীগ নেতার ৫ মিনিটের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং হাঁসছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের একটা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে ঘুরছে ৫ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিও। সেখানে ওই ইউপি চেয়ারম্যান এবং এক নারীকে শারীরিক সম্পর্কে জড়াতে দেখা গেছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় একটা ঘরে খাটের উপর ইউপি চেয়ারম্যান জলিল বসে আছেন। এ সময় এক বোরকা পরা নারী ঘরে ঢোকা মাত্রই তাকে টেনে কাছে নেন। ওই নারী বোরকা খুলে ফেলেন। এরপর পোশাক খুলে অভিযুক্তের সঙ্গে ঘনিষ্ঠ হয় এবং অবৈধ মেলামেশা করে। অভিযুক্ত আব্দুল জলিল সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সদরের বাঁশছড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে ওই নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ভিডিওর বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জলিল কালবেলাকে বলেন, এ বিষয়ে পরে কথা বলবো, এটা বলেই তিনি ফোন কেটে দেন। এ বিষয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন জানান, তিনি ভিডিওটা দেখেননি, ভিডিওটা দেখে তারপর মন্তব্য করতে পারবেন। এবার মালয়েশিয়া যেতে আগ্রহীদের বিরাট দুঃসংবাদ। জুন থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ করে দিচ্ছে মালয়েশিয়ান সরকার। তবে পরবর্তীতে কিভাবে কর্মী যাবে, কি কি করণীয়, শ্রমবাজার পরিস্থিতির নানা বিষয় নিয়ে মালয়েশিয়ার সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এজন্যই হাই কমিশনের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন। রোববার ২১ এপ্রিল প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন খাতের সাংবাদিকদের সঙ্গে ঈদ এবং বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। সচিবালয় বলে ৩১ মের মধ্যে আগের যেসব কর্মীর কোটা আছে তারা সে দেশে প্রবেশ করতে পারবে। এ শর্তে শুধু আমাদের জন্য না, যে ১৪টি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেয় সেসব দেশের ক্ষেত্রেও
প্রযোজ্য। 31 মের পর তারা তাদের ব্যবস্থাপনা রিভিউ করছে, সেটি করে পরবর্তী নিয়োগের জন্য কাজ করবে। আমাদের তরফ থেকে মালয়েশিয়ার সব সময় যোগাযোগ আছে। আমরা বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে তাদের চিঠি পাঠিয়েছি। আমাদের যে যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে সেটির একটা সভা আমরা করতে চাই। তাদের পরবর্তী পরিকল্পনা আমাদের বোঝার দরকার আছে, সেভাবেই আমাদের কার্যক্রম নিতে হবে। শ্রমবাজারে যেসব সমস্যা আছে তা নিরসনে দেশটির পরবর্তী যে নীতিমালা তৈরি হবে সেখানেও সেসব বিষয় নিশ্চিত করতে হবে। আমরা সেজন্য ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই। আগামী মে মাসের মধ্যে সভা করার প্রস্তাব জানিয়েছে মালয়েশিয়া এবং আমরা সভার এজেন্ডা ঠিক করছি।